নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ভারতীয় সেনাবাহিনী এটা পালন করে এবং বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা এদেশে আসেন। ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান হয়। এবারও ভারতীয় সেনা 71-এ পাক বাহিনীর বিরুদ্ধে তাদের বিজয়কে সাড়ম্বরে পালন করবে। কিন্তু মুক্তিযোদ্ধা কেউ কি আসবেন? অতীতে আমরা দেখেছি যে 16ই ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে কি অনুষ্ঠান হবে তার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হতো, যে কারা কারা আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে, কি কি হবে। সারাদিন নানা রকম অনুষ্ঠান হতো। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে হতো, ফোর্ট উইলিয়ামে হতো, অন্যান্য জায়গায় হতো। মুক্তিযোদ্ধারা আসতেন, সেনাবাহিনীর লোকজন থাকতো, এপার বাংলার সাধারণ মানুষ যোগ দিতেন। ওটা একটা আবেগের বিষয় ছিল, বিশেষ করে ভারতবাসীদের কাছে তো বটে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে। তো এবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনী অনুষ্ঠান তো করবেই, কিন্তু মুক্তিযোদ্ধারা কি আসবেন? কোনো খবর নেই, সম্ভবত আসবেন না, তাদের আসতে দেয়া হবে না। ওদিকে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক যে দপ্তর, তারা জানিয়ে দিয়েছে যে 16ই ডিসেম্বর সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে না। যে ব্যাখ্যাটা দিচ্ছে সেই ব্যাখ্যাটা এতটাই হাস্যকর, যারা নার্সারির ছাত্র বুঝতে পারবে যে এর থেকে হাস্যকর কিছু হয় না। যে সেনাবাহিনী আইন শৃঙ্খলার কাজে ব্যস্ত আছে, সেই জন্য কুচকাওয়াজ করা যাবে না। আরে কুচকাওয়াজে কি পুরো সেনাবাহিনীকে কুচকাওয়াজের মাঠে আসতে হয়? কুচকাওয়াজ যারা করেন তাদেরকে আগে থেকে জানিয়ে তৈরি করে রাখা হয়। তাহলে করোনার সময় একবার হয়নি, আর 2024-এ হচ্ছে না কুচকাওয়াজ। বাংলাদেশের সেনাবাহিনী কুচকাওয়াজ করছে না 16ই ডিসেম্বর বিজয় দিবসে। কারণটা খুব স্পষ্ট, পাকিস্তানের কোলে উঠে বসেছে ইউনূস সরকার। এবং 5ই অগাস্টে যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন, তার পিছনে আমেরিকার ডিপ স্টেট, আইএসআই এবং জঙ্গি জেহাদিরা। এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। তাই এখন যদি বাংলাদেশে ইউনূস সরকার ঘটা করে বিজয় দিবস পালন করে, তাদের প্রভু পাকিস্তান চটে যাবে। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে মাখামাখি শুরু হয়েছে। জিন্নার মৃত্যুদিন ঢাকা প্রেস ক্লাবে সাড়ম্বরে পালিত হয়েছে। বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনারের তৎপরতা তুঙ্গে। তিনি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন, 7 তারা হোটেলের 14 তলায় সাইকেল রিকশায় প্যাডেল করছেন। পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশিদের বলা হচ্ছে যে আপনারা পাকিস্তানে গিয়ে দ্রষ্টব্য দেখুন, ভিসা অন অ্যারাইভাল। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যাতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারে, স্কলারশিপ। ইউনূস সরকারও তো পিছিয়ে থাকবে না। তারা পাক নাগরিক, তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তার কোনো ক্রেডেনশিয়াল চেক হবে না। তিনি ইচ্ছা করলেই টুক করে ঢাকায় চলে আসতে পারবেন, চট্টগ্রামে চলে আসতে পারবেন। সরাসরি বিমান পরিষেবাও চালু হচ্ছে। 53 বছর পর করাচি থেকে পণ্যবাহী জাহাজ আসলো চট্টগ্রাম বন্দরে। তাতে যে কন্টেনার ছিল, ইউনূস সরকার বলে দিয়েছে কন্টেনারে কি আছে সব চেক করতে হবে না। অস্ত্র থাকতে পারে, কন্ট্রাব্যান্ড থাকতে পারে, নিষিদ্ধ মাদক থাকতে পারে, সেগুলো ভারত বিরোধী জঙ্গিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাতে ইউনূসের আছে। না হলে 5ই অগাস্টের পর 174 জন দাগি জঙ্গিকে ইউনূস সরকার মুক্তি দিয়েছে। তাহলে লক্ষ্যটা বুঝতে পারছেন? এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। জামাত তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, রাজাকার। এরা সব রাজাকারের নাতিপুতি। এরা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে মানে না। বাংলাদেশের অস্তিত্ব তাদের কাছে জিন্নার দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধ মত। তাই তারা বলছে আমরা আবার স্বাধীনতা পেলাম 5ই অগাস্ট।
অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব তারা স্বীকার করে না। এবার তো বাংলাদেশের নাম লিখে রাখুন, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান হবে। সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ করছে ইউনূস সরকার। একের পর এক ভিসা প্রক্রিয়া সহজ সরল করা, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা চট্টগ্রামে, দুদেশের মধ্যে বিমান চলাচল শুরু করা, এবং বাংলাদেশের মাটিতে এই বিজয় দিবস এবার পালন করা হবে না। বার্তাটা খুব স্পষ্ট। ৭১ সালে পাক বাহিনী ভারতীয় বাহিনীর কাছে যেভাবে পরাজয় স্বীকার করে নিয়েছিল, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সেটা কোনোদিন মেনে নিতে পারেনি। ৫৩ বছর পর তারা একটা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেবার। সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে চায়। এখন বলবেন এদের সংখ্যা কত? এদের সংখ্যা খুব কম নয়। যেভাবে বাংলাদেশ জুড়ে মডেল মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের রমরমা হয়েছে বিগত ১ দশক ধরে, তাহলে ছাত্রদের মস্তিষ্কে ঘৃণার চাষ। গণতন্ত্র মানব না, ধর্মনিরপেক্ষতা মানব না, ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা আমাদের শত্রু, তাদের ধনে প্রাণে মারতে হবে, তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, তারা দেশের বিপদ, ইসলামের বিপদ। এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ এই ন্যারেটিভ বিশ্বাস করে। আর যারা কিছুটা হলেও মুক্তমনা, ধর্মনিরপেক্ষতার কথা অন্তত ভাবেন, যারা বুলি কপচান, গণতান্ত্রিক ব্যবস্থায় যারা আস্থা রাখতে পারেন, তারা সেভাবে প্রতিবাদ করছেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা জেনে রাখুন, তারা যদি ঘরে খিল তুলে বসে থাকেন, এই জঙ্গি জেহাদিদের আস্ফালন আরো বাড়বে। আজ তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করছে, আগামী দিনে আপনারা তাদের নিশানায় পড়বেন। আপনাদেরকেও মিথ্যা মামলায়, খুনের মামলায় জড়িয়ে জেলে পুরে দেওয়া হবে। বাংলাদেশের মেয়েরা যে স্বাধীনতা ভোগ করছে, সেই স্বাধীনতা ভোগ করতে পারবে না। তাদের পর্দানাসীন হয়ে যেতে হবে। অন্য কিছু করলে ঠিক আফগানিস্তানে মেয়েদের যে অবস্থা, সেই অবস্থাই বাংলাদেশে হবেই। ঘটনা প্রবাহ সেদিকে ইঙ্গিত করছে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগের বিষয়, বেশিরভাগ মানুষের কাছে। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সৃষ্টির দিন। সেই দিনটা বাংলাদেশের মানুষ সাড়ম্বরে পালন করে। সেনাবাহিনী কুচকাওয়াজ করে, ছুটি থাকে, হয়তো ছুটিও বাতিল হবে, আজ না হয় কাল, এবছর না হলে পরের বছর। কিন্তু পাক প্রশাসনের সঙ্গে যেভাবে মাখামাখি করছে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা, একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট। ইউনূস সরকারের সমর্থক শক্তিরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব মন থেকে মানে না। তারা চায় বাংলাদেশ নামে যে মানচিত্র আছে, যে দেশটা আছে, তার স্বতন্ত্র অস্তিত্ব যেন আর একদিনও না থাকে, এটা অখণ্ড পাকিস্তানের অংশ হয়। সেজন্য আজ না হয় কাল তারা প্রস্তাব পেশ করবে, বাংলাদেশের নাম বদলে হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। মিলিয়ে নেবেন। যাদের মস্তিষ্কে ঘৃণা গিজগিজ করে, যারা মুক্তিযুদ্ধে দেশবাসীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, যারা খান সেনার সঙ্গে হাতে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের খুন করেছে, মাতৃশক্তিকে ধর্ষণ করেছে, তারাই কিন্তু আজ বাংলাদেশের ক্ষমতার চালিকা শক্তি। সব রাজাকারদের নাতি পুতি। এদেরকে চিনে রাখুন। বাংলাদেশের মানুষকে বলছি, আপনাদের দেশ আপনারা গড়বেন। আপনারা যদি চান বাংলাদেশ আফগানিস্তান হবে, আর যদি চান ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, পথে নামুন।
জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে পথে নামুন। সাধারণ মানুষের শক্তি সবসময় জঙ্গি জিহাদিদের থেকে বেশি। এরা এখন আস্ফালন করছে, তার কারণ আপনারা পথে নামছেন না। আপনারা যখন প্রতিবাদে রাজপথে নামবেন তখন এরা ঘরে ঢুকে যাবে, নয় দেশ ছাড়বে। ঠিক যেভাবে শাহবাগে রাজাকারদের ফাঁসির দাবিতে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিচারের দাবিতে ছাত্ররা পথে নেমেছিল। ইতিহাসের পুনরাবৃত্তি করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ ঠিক করবে। এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের উদ্বেগের জায়গা একটাই, বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায়, যদি জঙ্গি মতবাদ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই জঙ্গিরা লোন উলফ হয়ে ভারতেও হামলা চালাতে পারে, নাশকতার কাজ করতে পারে। আমাদের অভিজ্ঞতা খুব সুখকর নয়। মুম্বাই হামলা স্মৃতি দগদগে, পাঠানকোটের হামলা স্মৃতি দগদগে, জম্মু কাশ্মীরে এখনো সীমান্ত পার থেকে জঙ্গিরা ঢুকছে পাকিস্তানের মদতে। পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক শান্ত, কিন্তু আমরা তো কমপ্লাসেন্ট হতে পারবো না। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা এর সঙ্গে যুক্ত। তাই দ্বিতীয় পাকিস্তান যদি আমাদের পড়োশী বাংলাদেশে হয়, যাদের সঙ্গে আমাদের 4200 কিলোমিটার সীমান্ত, উদ্বেগের বই। বিজয় দিবসে বাংলাদেশের সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে না, খুবই ইঙ্গিতবাহী। স্বাধীনতা লাভের পর ঠিক একটা অকেশনে কুচকাওয়াজ হয়নি, সেটা হচ্ছে করোনা অতিমারির সময়। কিন্তু এখন তো করোনা নেই, তাহলে কুচকাওয়াজ হবে না কেন? সেনাবাহিনী আইন শৃঙ্খলা কাজে ব্যস্ত সেই জন্য না। এই যুক্তি দেয়া হচ্ছে আসল ঘটনাটাকে আড়াল করার জন্য। অর্থাৎ ইউনূসের জঙ্গি সরকার চায় না বাংলাদেশে বিজয় দিবস সাড়ম্বরে পালিত হোক। যদি সাড়ম্বরে পালিত হয় তাহলে ইউনূসের নতুন প্রভু পাকিস্তান বেজায় রুষ্ট হবে, ইউনূসের গদি টলমল করবে। এই লোভী সুদখোর বৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করার এজেন্ডা রূপায়িত করতে চাইছে। আমেরিকার ডিপ স্টেট, আইএসআই জঙ্গি জিহাদিদের মদতে তিনি ক্ষমতাসীন হয়েছেন, এবং ক্ষমতাসীন হয়েই তিনি আইএসআই এর এজেন্ডা বাস্তবায়িত করতে চাইছেন। বাংলাদেশের মানুষকে সুদখোর ইউনূসের চক্রান্তকে ব্যর্থ করতে হবে, এই দায়িত্ব তাদের। আর তারা যদি সেটা না পারেন তাহলে বাংলাদেশের ভাগ্যে আফগানিস্তান নাচছে, মিলিয়ে নেবেন। আর স্লোগানটা মনে মনে ভাববেন, আপনাদের মাটি থেকেই স্লোগান উঠেছে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। এরকম চললে সেদিন খুব একটা দূরে নয়।